সূর্যোদয় হচ্ছে আর আমরা হোটেলের ছাদ থেকে দেখছি। ঝিকিমিকি দিয়া কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া। ওহ লাভলি। সবাই খুশি? তোমাদের সানরাইজ দেখিয়েছি, খুব খুশি। মর্নিং এভরিওয়ান, আমরা আজকে ডে 2-তে সকালবেলা বেরিয়ে পড়েছি। খুব ভোরে উঠে আমরা সানরাইজ দেখেছিলাম। তারপরে এখন আমরা দেখব কফি গার্ডেন, তারপরে গোলমরিচের গার্ডেন, পাইন ফরেস্ট, এগুলো দেখতে বেরোবো। এখন আমরা কফি গার্ডেন দিয়ে আজকে শুরু করছি। এই কফি গার্ডেনে আমরা এখন ঢুকবো। কফি গার্ডেন, কফি প্ল্যান্টেশন হয় এখানে, দেখতে সুন্দর জায়গাটা। আমরা এখন কফি গার্ডেনে ঢুকছি। আজকে বেশ ঠান্ডা আছে। কফি গার্ডেনের যতই ভিতরে ঢুকছি দেখছি চারিদিকে গাছে গাছে ভর্তি কফি। আর হ্যাঁ, নাম না জানা অগুন্তি পাখি আমরা দেখলাম। আর আরেকদিকে গোলমরিচও পাশাপাশি, কফির গাছ আর পাশাপাশি গোলমরিচের গাছেও ভর্তি। ও একটা নিচে পড়ে থাকা গোলমরিচের হাতে পেলাম, এত ঝাঁঝালো গন্ধ কি বলবো, মানে কাঁচা অবস্থাতেই এতটা গন্ধ। আর আমার মতো কফি প্রেমীদের জন্য এই গাছে কফি হয়ে থাকার দৃশ্য মনোরম। তবে আমার কাছে তো এই কফি গাছে হয়ে থাকা এইভাবে প্রথম অভিজ্ঞতা আমার। আমি এর আগে কখনো এইভাবে কফি আর গোলমরিচ কি দারুণ লাগে। এই দেখো একটা কফি নিচে পড়েছিল, আমরা নিয়েছি। এবার আমরা বাড়ি গিয়ে কলকাতায় গিয়ে আমরা এটা খাবো, বানিয়ে খাবো। আমরা এগুলো বানিয়ে খাওয়া যায়। বড় বড় পাইন আর কফি, গোলমরিচ ভর্তি রাস্তায় পড়ে বিছিয়ে আছে, কিন্তু সেগুলো খাবারের যোগ্য নয়। অনেক খেতেছি, অনেকটা বড় তো। এবার আমরা ওই বেঞ্চটাকে টার্গেট করেছি যে এখানে আমরা বসবো, বসে একটু রেস্ট নিয়ে আবার একটু ঘুরবো। হ্যাঁ, এখানে কফি শুকানো হচ্ছে। বাকি সর একটু দেখি, পুরো ভালো রোদে। আর আমি এখানে একটা কফি পেয়েছি, এখানে ডান্ডা, একটা বড় কফি ডান্ডা কাঁচা পেয়েছে পড়ে থাকতে। ওইখানে সব কফি শুকানো হচ্ছে। এখানে দারিংবাড়ি ক্যাফে, এখানে আমরা একটুখানি কফি খাবো। খাবি? কফি খাবি তো? চল দেখ তো কি কি কফি আছে। ব্ল্যাক কফি খাবো একটা ভ্যালি আর সঙ্গে ভিউ পয়েন্ট। এই ভ্যালিটার নাম কি রে? এই ভ্যালিটার নাম কি? বাতরাকু ভ্যালি। বাট যত বাজে কথা। বাতরাকু ভ্যালি কি আছে? বলতে হবে কেন বাতরাকু বললাম বুঝতে হবে। আমাদের পাহাড়ের নাম, পাহাড়ের হাতটা ম্যাচ করছে আঙুলটার সাথে। কেন পাহাড়কেই কাটি করতে হবে? আঙুল করা তো আরো জায়গা আছে। পাহাড়টা চুপচাপ আছে, থাক, ছেড়ে দাও না। ওর করে নিয়ে আঙুলটা করবো। পাইন ফরেস্টে ঘুরে বেড়াচ্ছি। আমার মনে হয় পাইন ফরেস্টের এই সৌন্দর্যের জন্যই দারিংবাড়িকে অনেকে মিনি কাশ্মীর বলে। আর আমাদের গ্রুপের অন্যান্যরা এই সেই ছোটোবেলার মতো ওই পাইন ফরেস্টের সামনের দিকের পার্কটাতে এখনও খেলা করে বেড়াচ্ছে, দোলনা চড়ছে, ক্লাইম্বিং করছে, কী সব পাগলামি করছে। আমি সেই সুযোগে পাইন ফরেস্টটা ঘুরে নিচ্ছি। বেশ সুন্দর কিন্তু, আর একা একা হাঁটতেও কিন্তু বেশ মজা আসছে। প্রকৃতি সত্যি। এই যে আমাদের সুন্দর শালপাতার তলায় করে, শালপাতার বাটিতে করে, গলাটা খুব খারাপ, তুমিই বলো। বাকি ডিম খাবে না? ডিম খাবে না? ডিম দাও, ডিম দাও না তো, প্যাকেজ আছে, নিয়ে নাও। ওদের বাদে সবার ডিম ছিল। পাখিটা তো বাদ দিলাম। কাগজটা দিবুর কাছে বলুন, সব ঠিক আছে? একদম এলাহি আয়োজন পুরো একদম এলাই, মানে বিশাল এলাই সাজানো পার্টি, মানে করে চিকেনটা দেখো না, চিকেনটা ট্রেডিশনাল ফ্লেভার খাবারে। গুড, অসাম, মানে একদম পুরো কান্দমাল। ভীষণ ভালো।
যেটা খাই না সেটাও খেতে ইচ্ছে। আচ্ছা দীপু কি লাগছে কিরকম বল? মুখার্জি ট্রাভেলসের সাথে আমাদের এই প্রথম যাওয়া, এই মুখার্জি ট্রাভেলসের কর্ণধার শ্রী রূপালী মুখার্জি একদম ডে 1 বুকিং থেকে আমাদের খেয়াল রেখেছেন কাস্টমাইজ কীভাবে আমরা এগোবো। হ্যাঁ, খাবার কি লজিং কি ফুডিং কোথায় ঘুরতে যাবো ডে 1 থেকে। তো আমি একটাই রেকমেন্ড করবো, সুন্দর খাওয়া আর যান অবশ্যই এই মুখার্জি ট্রাভেলসের সাথে যাবেন। আমি বলে দিলাম আপনাদের আর একদম চোখ বন্ধ করে আপনি ভরসা করতে পারবেন। ব্যাস, ও দারুণ। পরেরটা তাহলে গজলক্ষ্মী প্যালেসে নিয়ে যাওয়া হচ্ছে। যেটা বলছিলাম এবার এখানে এসো বলতে তো চাল ভাত, স্যালাড, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডাল, শুক্তো, পটল, মাছ, চিকেন, মিষ্টিটার দিকে একবার দেখো। ও লাভলি, एक्सेलेंट। मिश्री एक बार देखिए भैया, एक से हाँ थोड़ा। ओह एक्सेलेंट। पोलू मिष्टिटा देख, लाभली। दीपू खाबी तो रसगोल्ला? ओ आमी खेয়ে নেব। তো এটাই আমরা লাস্ট দেখব, একটা খুব সুন্দর ওয়াটারফলস, শান্ত একটা জায়গা পাহাড়ের কোলে। প্রকৃতি নিজের খুশিতে একটু জলপ্রপাত সাজিয়েছে। কি সুন্দর, অপূর্ব। এত শান্ত, কোনো আওয়াজ নেই। জলপ্রপাতের আওয়াজ ছাড়া কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, এত শান্ত পরিবেশ। ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে, জঙ্গলের পথে অন্ধকার নেমে আসা মানে বুঝতেই পারছো। জঙ্গল, বেশ ভালোই জঙ্গল এই জায়গাটা, আর সূর্যের আলো পুরোই পড়ে গেছে। আর জাস্ট চুপ করে এবার এই রাস্তাটার মধ্যে ধুপ করে অন্ধকারটা নেমে আসবে। इधर नाम है मृदु बंदा। नहीं पट्टा बंडा। ये क्या नाम है इसका? पट्टा बंडा। काटा बांग्ला। पट्टा পাতা বাংলা, वो पाता बांग्ला। अच्छा পাতা বাংলা, वो पाता बांग्ला है ये। পত্র পোড়া চিকেন খুলছে, বস। হ্যাঁ, সবাইকে ডেকে না, পলুকে ডাক। এবারে কালো প্যাকেটটা নিয়ে আসতে বল। কোথায় আছে? হ্যালো, চেয়ারের উপরেই আছে। আবার এসে গেছে, এসে যাও। यस, जो बनाया उसको ये रेसिपी मुझे देने के लिए बोलना प्लीज। मेरे को गुड़िया भेजेंगे, मेरी सीट ले जाओ। हाँ ठीक है ठीक है ठीक है, वो तो लिंक में दे ही दूंगी। তোর জন্য একটা কিনেছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, গ্লাস করে ক্যান থেকে নিয়ে ফুল। হ্যাঁ হ্যাঁ, থামস আপ খাবি তো? দাঁড়া,
তো বোতল উপর থেকে নামালে এখানে অ্যালাউ করবে না। আরে বস না, তাইলে বস এখানে। খুলছে খুলছে পাতা, ফাইনাল লেয়ার খুললো। ইয়েস ইয়েস, এবার খেয়ে দেখতে হবে কেমন। পত্র মানে পাতা, পাতা পোড়া চিকেন। ইয়েস, और प्लेट चिली चाहिए। দারুণ দারুণ। এখন আমরা ট্রাইবাল ডান্স দেখবো, হোটেলরা থেকে একটা অ্যারেঞ্জ করা হয়েছে, দারুণ ব্যাপার হতে চলেছে মনে হচ্ছে, দেখা যাক। এবারের মতো আমাদের দারিংবাড়ি মান্দেরসুরু ট্রিপ শেষ হয়ে গেল। তবে হ্যাঁ, এই যে বন্ধু বান্ধবের সঙ্গে একসঙ্গে মিলেমিশে 3টে দিন প্রচণ্ড আনন্দ উপভোগ করলাম, এগুলো কিন্তু মনের মধ্যে তোড়া রইল। আর আমরা আবার এরকম একসাথে আবার বেরিয়ে পড়ব, ততদিন এই স্মৃতিগুলো আমাদের আনন্দ দিতে থাকবে। আর আমরা আজকে এখান থেকে হোটেলের থেকে চলে যাব সোজা এখন বেহরামপুর স্টেশনে, আর সেখান থেকে আজকেই ফিরে যাব আমরা যে যার গন্তব্যে। কালকে থেকে আবার নতুন করে শুরু হবে আমাদের দিন। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।